চেক করার পরে আমরা সব কিছু দেখবো, তাই তো? সমস্ত কিছু চেক করার পরে এরপরে আমরা কি করব, এই জিনিসটাকে অ্যালাইনমেন্টে ফেলবো। এখন পুরো প্ল্যানটাকে ডিজাইন কোঅর্ডিনেট দিয়ে অ্যালাইনমেন্টে ফেলবো। সেক্ষেত্রে আমরা দুই পাশের দুইটা কোঅর্ডিনেট ইনপুট করবো, তাই তো? পিএল ইন্টার বলো 22223413.3425 কমা 2754239.170 অ্যাবার্টমেন্ট 1, অ্যাবার্টমেন্ট 2 223360.002 কমা 2753510.226। তাহলে আমরা এখানে একটা অ্যালাইনমেন্ট তৈরি করলাম, আর এটা একটা, এই অ্যালাইনমেন্টের পরে উপরে এখন আমরা এটাকে নিয়ে যা বসাবো, তাই তো? এখান থেকে কোনো কাজ করার জন্য আমরা এটাকে আমরা একটা কপি রেখে দিতে পারি নাকি, রাখলাম। রাখার পরে আমরা এটাকে একটা কপি করলাম, এই জিনিসটাকে আমরা অ্যালাইনমেন্টে নিয়ে যাবো। এএল অ্যালাইনমেন্টের জন্য এএল ইন্টার, হ্যাঁ অ্যালাইনমেন্ট ইন্টার আমার হলো ইন পয়েন্ট হলো, অ্যাপার্টমেন্টের ইন পয়েন্ট হলো এইটা, হ্যাঁ এখানে এই মাথাটাকে ক্লিক করব, অ্যাপার্টমেন্টের যে নতুন পয়েন্ট যাবে সেখানে ক্লিক করব, করার পরে এই মাথা থেকে আমি লাস্টের এটা ক্লিক করব, এই অ্যালাইনমেন্টের এই লাইনে এসে এই মাথায় ক্লিক করব, ডবল স্পেস বা ডবল ইন্টার, হ্যাঁ স্পেস আমি ছেড়ে দিলাম, আমার অ্যালাইনমেন্টে আমার প্ল্যানটা বসে গেল। ঠিক আছে, এইটুকু হলো আমাদের কাজ। এখন এখান থেকে আমরা কোঅর্ডিনেট বের করতে পারি, কোঅর্ডিনেট চেক করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি, তাই তো? যদি কোঅর্ডিনেট, যেমন কোঅর্ডিনেট বের করতে গেলে আমরা কিসের লিপসের সহযোগিতা আছে, বিভিন্ন প্রকার লিপস প্রোগ্রাম আছে, হ্যাঁ এরপর আর কি আছে, এখন পাইলে এখানে আরও অনেক কাজ বাকি আছে ড্রয়িংটাতে। এই পাইলের নাম্বার হবে, পাইল সিকোয়েন্স নাম্বার হবে, তারপরে তোমার এখানে আরও এর উপরে পরবর্তীতে আরও কিছু বসবে, পিয়ার ক্যাপ বসবে, প্রত্যেকটা পিয়ার ক্যাপ বসবে, কলাম এগুলো বসানো হয়েছে, কলাম এগুলো বসানো হয়েছে, এটা বসানো হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, একটা অ্যালাইনমেন্টের উপরে নিয়ে যায় কিভাবে বসাইতে হয়, এই তো বোঝা গেছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।